তো গাইস, হিমালয়ের সাথে অন্য কোনো ট্যুরিং বাইক, অ্যাডভেঞ্চার বাইকের তুলনা করা যায় না। তার কারণ আমার কাছে হিমালয়া ইজ বেস্ট ট্যুরার অ্যাডভেঞ্চার বাইক আমার লেগেছে। তো জানি না তোমাদের কীরকম লাগে। তো আজকে আমি তোমাদেরকে আমার গোল্ডির কী ট্যুরিং সেট আপ করেছি সেই ভিডিওটা এই ভিডিওটাতে তোমরা দেখতে পাবে কী আমি ট্যুরিং সেট আপ করেছি গোল্ডির উপরে। তো সব কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করবো, তো সাথে জুড়ে থাকো। সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেক দিন ধরে প্ল্যানিং করছি তোমাদেরকে আমি আমার গোল্ডির কী ট্যুরিং এক্সারসাইজ আমি ইনস্টল করেছি সেগুলো দেখাবো। তো দিস ইজ দ্য ফাইনাল ডে। আজকে অনেক কষ্ট করে টাইম বের করে তোমাদেরকে আমি আমার ট্যুরিং এক্সারসাইজ আমি কী ইনস্টল করেছি গোল্ডির উপরে, তো সেইগুলো তোমাদেরকে দেখাবো। তো গোল্ডিকে কেমন লাগছে সেটাও তোমাদেরকে দেখাবো। তো ট্যুরিং সেট আপটা অলরেডি আগে থেকেই করা ছিল, তো কিছু এক্সারসাইজ আমি আলাদা করে লাগিয়েছি তারপরে, তো সেইগুলো দেখাবো। দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গা আমরা শ্যুট করতে চলে এসেছি। তো খুব সুন্দর, আজকে ওয়েদারটাও খুব সুন্দর আছে, আকাশ পুরো ক্লিয়ার, আর দেখতে পাচ্ছ আমার চারপাশটা অসাধারণ লাগছে। তো যাই হোক, এত সুন্দর পরিবেশে তো গোল্ডিকে আজকে তোমাদেরকে গোল্ডির এক্সারসাইজগুলো কী আমি ইনস্টল করেছি ট্যুরিং হিসাবে, তো সেইগুলো তোমাদেরকে দেখাবো। চলো, লেটস স্টার্ট দ্য ভিডিও। সো এনিওয়ে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই এম ভিক্টর, ইউ আর ওয়াচিং প্রিভিক রাইডার। তোমাদের প্রত্যেককে একটা নতুন ফাটাফাটি ব্লগে স্বাগত জানাই। লেটস স্টার্ট। পাচ্ছ গোল্ডির লুকটা কেমন লাগছে, ট্যুরিং লুকটা তোমরা দেখতেই পাচ্ছ। তো এখনও ফুল সেট আপ না, যখন রাইড করবো লং রাইড তখন আমি পুরোপুরি আরও প্যানিয়ার লাগিয়ে ফুল সেট আপটা তোমরা দেখতে পাবে, তখন তোমাদেরকে দেখিয়ে দেবো। এখন আমি বিশেষ যেটা এক্সারসাইজ যেগুলো আমি ইনস্টল করেছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। ফার্স্ট অফ অল তোমরা দেখতে পাচ্ছ আমি একটা এক্সটার্নাল উইন্ডশিল্ড লাগিয়েছি। তো আর প্রাইসগুলো তোমাদেরকে মোটামুটি যতদূর আমি আইডিয়া এখন মনে নেই, তবু আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তাও আমি বলে দিচ্ছি, আর যদি ভুল হয় তো ডেসক্রিপশানে ফাইনাল রেটটা ওখানে আমি দিয়ে দেবো। তো প্রথমে দেখাচ্ছি তোমাদের সেটা এক্সটার্নাল উইন্ডশিল্ড তোমরা দেখতে পাচ্ছ, এটা লাগিয়েছি আমি। এটা প্রাইস পড়েছে হচ্ছে তোমার 900 রুপিস। এটা আমি লাগিয়েছি, এটা সবার ক্ষেত্রে নাও লাগতে পারে, যাতে উইন্ডটা যাতে না লাগে। হাওয়া অনেক সময় হাইওয়েতে যখন হাওয়া লাগে হেলমেটটা অনেক সময় দুলে যায়, মানে হেলে যায়, তো সেই জন্যই এটা লাগিয়েছি আমি। আর তারপরে দেখতে পাচ্ছ হেডলাইট গ্রিল লাগিয়েছি। তো এটা প্রথমে ভেবেছিলাম লাগাবো না ভেবেছিলাম, তারপরে লাগিয়েছি। তার কারণ হচ্ছে যখন আমার অলরেডি ক্ষতি হয়ে গেছে, দেখতে পাচ্ছ একটা ক্র্যাক হয়ে গেছে এখানে, দেখতে পাচ্ছ। তো এই ক্র্যাকটা হয়ে যাওয়ার পর আমি লাগিয়েছি। তো ভেবেছিলাম যে লাগাবো না, তো অনেকে বলছে এটা লাগানোর দরকার পড়ে না, এখানে কোনো দিনও অসুবিধা হয় না। তো তোমাদের তারপরে হঠাৎ করে ইনসিডেন্ট আমার সাথে হয়ে যায়, একটা বড় গ্রাভেল পাথর এসে আমার হেডলাইটটা ক্র্যাক করে দেয়। তো তারপরে আমি লাগিয়েছি। তো তোমরা এটা লাগাতে পারো যদি প্রয়োজন মনে হয়। আই থিঙ্ক এটা যেহেতু এটা অ্যাডভেঞ্চার ট্যুরার বাইক, তো তোমাদের লাগাতে পারো, অনেক অফরোডে ক্ষতি হতে পারে তোমাদের হেডলাইটে। সো নেক্সট পার্টে যাই। তো নেক্সট হচ্ছে, তো প্রথমে আমি ফ্রন্ট থেকেই দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি দুটো ফগ লাইট লাগিয়েছি। তো এটা ফগ লাইট এইদিকে একটা, ওইদিকে একটা ফগ লাইট লাগিয়েছি। আর ফগ লাইট স্ট্যান্ড যেটা মানে হোল্ডার যেটা দেখতে পাচ্ছ দুটো আছে। তো ফগ লাইটটা এটা হচ্ছে এইচজেজির ফগ লাইট। এটা হচ্ছে 30-60 ওয়াট পেয়েছি। তো মোটামুটি কাজ চলে যাওয়ার মতন, অসুবিধা হয় না। তো তার জন্য এর সাথে যে সুইচ আলাদা করে আমি লাগিয়েছি, যেটা দেখাচ্ছি তোমাদের, এদিকে আসো। সো এই সুইচ ইনস্টল করেছি, ওয়াটারপ্রুফ সুইচ। তো এইখান দিয়ে তুমি, এটা ডাবল সুইচ আছে, উপরে ইয়েলো এবং রেড হবে, আমি জ্বালিয়ে একবার দেখিয়ে দিচ্ছি।
তো একটু বলবো যে লাইটটা একবার দেখাতে ফ্রন্ট থেকে। তো যদিও দিনের বেলা অতটা বোঝা যাবে না, জাস্ট দেখে নাও একবার, দুটো কালার এটা, ফগেও তুমি চালাতে পারবে, আর এমনি তোমার যখন ফগ না থাকে তাহলে হোয়াইট লাইট লাগাতে পারে। ইয়েলো ফর, এটা হচ্ছে এমনি সময় তোমরা জ্বালাতে পারো, আর যদি ফগ হয় তাহলে ইয়েলো করতে পারো। সো এই হচ্ছে লাইট। আর তারপরে সেকেন্ড দেখাচ্ছি, থার্ড নাম্বার হচ্ছে আরেকটা, যেটা হচ্ছে থার্ড নাম্বার হচ্ছে আমি মোবাইলস হোল্ডার লাগিয়েছি, এটা চার্জিং আছে, এটা ওয়াটারপ্রুফ আছে। তো এটা বোয়ার চার্জার, তো দেখতে পাচ্ছি এখানে ইউএসবি পোর্ট দেওয়া আছে, এটা ওয়াটারপ্রুফ আছে, কোনো অসুবিধা নেই। এটা বোয়ার তোমার ওয়াটারপ্রুফ চার্জার। সো এটার প্রাইস তোমার পড়েছে 1500 পড়েছে। সো আরেকটা বিষয় বলতে ভুলে গেছিলাম, এই এইচজি ফগ লাইটটার প্রাইস পড়েছে আমার 2000 রুপিস পেয়ার, 2000 রুপিস পড়েছে। তো আসুন নেক্সট তোমাদেরকে দেখাচ্ছি কি সেট আপ করেছি। তো এবার হচ্ছে তো ফিফথ যেটা আমি আপগ্রেড করেছি, ইনস্টল করেছি, এটা হচ্ছে মাস্টার সিলিন্ডার গার্ড। এটাও খুব ইম্পর্টেন্ট আছে, কারণ মাস্টার সিলিন্ডার অনেক সেন্সিটিভ হয়, যদি কোনো পাথর লেগে তোমার এটা ড্যামেজ করতে পারে। তো সেই জন্য মাস্টার সিলিন্ডার গার্ড এটা আমি হিমালয়ান, যেটা ওদের যে ব্র্যান্ডের আছে সেটাই আমি লাগিয়েছি কোম্পানি থেকে। এটা প্রাইস পড়েছে 700 রুপিস। তো ফিফথ যেটা সেট আপ আমি করেছি, দেখতে পাচ্ছি এখানে প্যানিয়ার স্ট্যান্ড যেটা লাগিয়েছি, দুদিকে প্যানিয়ার সেট আপ করেছি। তো এই দুটো প্যানিয়ার সেট আপ হচ্ছে, যেটা আমি রয়্যাল এনফিল্ডের শোরুম থেকেই নিয়েছি। এটা আফটার মার্কেট না, এটা রয়্যাল এনফিল্ডের সাথে যেটা আসে সেটা আমি ইনস্টল করেছি। দুদিকে দুটো প্যানিয়ার সেট আপ দেখতে পাচ্ছ। আর প্যানিয়ারটা এখন লাগাইনি, তার কারণ হচ্ছে প্যানিয়ারটা যখন আমি ট্যুরে বেরোবো, লং ট্যুরে, তখন তোমাদেরকে লাগিয়ে একবার সেট আপটা দেখিয়ে দেবো। তো সিক্সথ হচ্ছে আমি পিলিয়ানের জন্য, যেহেতু আমি পিলিয়ানে রাইড করি, তো সেই জন্য একটা স্ট্যান্ড লাগিয়েছি, ফুট রেক। তো ওই সাইডে তো অসুবিধা নেই, এটা সিঙ্গেল ফুট রেক আছে। তো এটা A4 মোটর ডিজাইনার থেকে আমি অর্ডার করেছিলাম, এটার প্রাইস পড়েছিল হচ্ছে 1200 রুপিস। আর আরেকটা এটা বলতে ভুলে গেছি, প্যানিয়ার স্ট্যান্ডার্ড প্রাইস পড়েছে আমার 3500 টাকা, 3500। তো 3500, আর এটা পড়েছে ফুট রেক স্ট্যান্ড পড়েছে আমার 1200 রুপিস। তো এবারে সেভেন্থ যেটা আমি ইনস্টলিং করেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এইট যে মডিফিকেশনটা আমি করেছি আফটার মার্কেট, এটা আমি দেখতে পাচ্ছ একটা টপ র্যাক, আর তার সাথে টপ বক্সও আছে। তো টপ বক্সটা তোমাদেরকে আমি যখন ট্যুরে বেরোবো তখনও আমি তোমাদেরকে আরেকবার দেখিয়ে দেবো, ওয়ার্ক অ্যারাউন্ড দিয়ে দেবো। তো এটা আমাকে আলাদা করে এক্সটার্নাল কিনতে হয়েছে, এই টপ র্যাকটা, হোল্ডারটা, আর এর সাথে তো টপ বক্সের সাথে তো এটা আসে সেট আপটা। আর এটা তো তোমরা দেখতে পাচ্ছ যে আলাদা করে লাগিয়ে, যাতে একটু বেরিয়ে থাকে, মানে এক্সটার্নাল হতে পারে, যাতে পিলিয়ানের অসুবিধা না হয়। আর এটার সাথে একটা ব্যাক রেস্টও এসছে, তো দেখতে হচ্ছে ব্যাক রেস্টটা খুব সুন্দর কুশানিং করা আছে, তো এই জন্য খুবই কমফোর্টেবল হয়। আর পিলিয়ানের কমফোর্টের জন্য তোমরা সবাই জানো যে হিমালয়ান যে পিলিয়ান সিট আছে অনেক ছোট দিয়েছে আর অনেক আনকমফোর্টেবল। রাইডার সিটটা যথেষ্ট ভালো, যথেষ্ট কমফোর্টেবল, কিন্তু পিলিয়ান সিটটা একটু পিলিয়ানের রিভিউ অনুযায়ী আমার মনে হচ্ছে একটু প্রবলেম আছে, এই সিটটা একটু যদি আরেকটু বড় করতে ভালো হতো। তো সেই জন্য পিলিয়ানের কমফোর্টের জন্য আমি এয়ার সিট নিয়েছি পিলিয়ানের জন্য। তো আমি যেহেতু জেল বেস সিট ইউজ করছি, সেই জন্য আমি এটা জেল বেস সাহারা মোটরস থেকে আমি সাহারা সিটস থেকে আমি অর্ডার করেছিলাম, এটা জেল বেস সিট। আর এটা হচ্ছে তোমার এটা কোম্পানিটা সবাই হয়তো জানো, এটা আমার ঠিক মনে পড়ছে না কি কোম্পানি এটা। তো এটা এয়ার সিটটা লাগিয়েছি। আর এটার প্রাইস পড়েছে আমার টপ র্যাকটা পড়েছে 2800, আর টপ বক্সটা পড়েছে 7000, সেটা আমি তোমাদেরকে পরে দেখিয়ে দেবো। আর এইটা এয়ার সিটটা পড়েছে পিলিয়ানের হচ্ছে তোমার 1400 রুপিস আই থিঙ্ক। তোমরা পরে আমি তোমাকে ডেসক্রিপশানে দিয়ে দেবো, দামটা তোমরা দেখিয়ে দেবো, জানিয়ে দেবো। তো 1400 রুপিস। সো যেটা 10 নম্বর 10th যেটা মডিফিকেশান আমি করেছি, এটা হচ্ছে তোমার ন্যাকেল গার্ড, যেটা খুবই ইম্পর্টেন্ট লং রাইডের জন্য। তো নেকেল গার্ডটা আমি রয়্যাল এনফিল্ড থেকে আমি ইনস্টল করেছি, রয়্যাল এনফিল্ডের যেটা মানে নিজস্ব কোম্পানি যেটা নেকেল গার্ড আছে, এটার প্রাইস পড়েছে 1700 টাকা। আই হোপ সো, আমি জানি না, দামটা ডেসক্রিপশানে দিয়ে দেবো, অবশ্যই ওখান থেকে দেখে নেবে, আমি হয়তো মনে পড়ছে না। তো এটা পড়েছে আমার 700 রুপিস।
তো আমি তোমাদেরকে তবু আরেকবার ডেসক্রিপশানে দিয়ে দিই। 2700 টাকা, সরি আই থিঙ্ক 2700 টাকা, 2700 এরকম কিছু পড়েছিল। তো নেক্সট যেটা তারপরে হচ্ছে তোমাদেরকে দেখাতে চাই আমার এটা হচ্ছে হ্যান্ডেল বার, যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে লাগিয়েছি। এটা প্রো টাইপের, যেটা এটার কাজ হচ্ছে যদি তোমরা কখনো গাড়ি পড়ে যায় তো এর হ্যান্ডেলটা অনেক সময় ব্যান্ড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই ব্যান্ড হওয়ার থেকে এই হ্যান্ডেল গ্রিপটা তোমাদেরকে তোমার গাড়ির হ্যান্ডেলকে সেভ করে। তো এই জন্য আমি এটাকে ইনস্টল করেছি। সো বন্ধুরা, এই ছিল আমার ট্যুরিং সেট আপ, তোমাদেরকে দেখিয়ে দিলাম প্রত্যেকটা বিষয়। আর বুঝতেই পারছো খুব তাড়াতাড়ি লং রাইড আসছে, অ্যাডভেঞ্চার আসছে খুব তাড়াতাড়ি। তো সাথে জুড়ে থাকো। তোমার গোল্ডিকে তো অলমোস্ট রেডি করে ফেলেছি, যা কিছু ট্যুরিং সেট আপ করার আমার প্রয়োজন ছিল সব কিছু আমি ইনস্টলিং করে ফেলেছি। আর কিছু ইনস্টলিং করার নেই, কারণ আগামী দিনে অনেক ভালো ভালো অ্যাডভেঞ্চার আসতে চলেছে আমার গোল্ডিকে নিয়ে। তো কেমন লাগছে গোল্ডিকে তোমরা বলতে পারো, কমেন্ট করে বলতে পারো আমাকে কেমন ট্যুরিং সেট আপটা কেমন লাগছে। আর যদি তোমরা আরও কিছু জানতে চাইছো তো কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, আর সাথে থাকো। আর যারা ভিডিওটা দেখছো তো প্লিজ বস একটা সাবস্ক্রাইব করে দাও। আর যদি তোমাদের ভিডিওটা ইনফরমেটিভ লাগছে তো প্লিজ একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও। তো তোমাদেরকে অল টোটাল আমার হিমালয়ের যা কিছু আমি ট্যুরিং সেট আপ করেছি তোমাদেরকে দেখিয়ে দিলাম, বলে দিলাম। তো চলো তাহলে এতটুকু এই ভিডিওটা ছোট ইনফরমেটিভ ভিডিও হলো। তো আশা করি তোমাদের ভালো লাগলো। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে, আর সাথে থাকো আর দেখতে থাকো। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।